আসসালামু আলাইকুম। আজকে আমি কুনাফা চকলেট আর কুনাফা আইসক্রিম বানিয়ে দেখাবো। এর জন্য আমি কুনাফার সেমাই নিয়ে নিলাম। এটাকে আমি কেচি দিয়ে কেটে নিব। এটা আপনার ছুরি দিয়েও করতে পারেন। আমি কেচি দিয়ে কেটে নিলাম। হয়ে গেল। এখন একটা প্যানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ বাটার। এবার আমি কুনাফার সেমাইটা দিয়ে বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এবং অপেক্ষা করব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বলে নামিয়ে নিব। এখানে আমি পিস্তাচিও ক্রিম নিয়ে নিয়েছি। এ থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিব। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপর আরো 1 টেবিল চামচ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা পিস্তাচিও বাদামটাও ব্লেন্ডারে করে নিতে পারেন। হয়ে গেল মিশানো। এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন চকলেটটাকে আমি গুলিয়ে নিব। একটা বলে গরম পানি দিয়ে আমি চকলেটের বল দিয়ে দিলাম। এটাকে আমি সাইডে রেখে দিয়ে নিয়ে নিলাম হোয়াইট চকলেট। হোয়াইট চকলেটটাকে আমি গুলিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করব ফুড কালার। এখানে অরেঞ্জ ফুড কালার দিলাম। এখন এই চকলেটটা আমি চকলেট মোল্ডে একটু লাগিয়ে নিব। এখানে আমি কিছু গোল্ডেন এডিবল পেপার নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। হয়ে গেল। এখন এই চকলেটটাকে আমি মোল্ডে ঢেলে দিব। এবার চকলেট মোল্ডটাকে আমি একটু ট্যাপ করে দিব। এখন আমি সাইডটাকেও কভার করে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোল্ডের সব সাইডে চকলেট লাগিয়ে নিব। হয়ে গেল লাগানো। এখন এই মোল্ডটাকে আমি ফ্রিজে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি পিস্তাচিওর সেমাইটা এটাই ঢেলে নিব। আর চারো সাইডটা আমি সমান করে দিব। এখন উপরে আবার আমি চকলেট দিয়ে দিলাম। চকলেট দিয়ে আমি এটাকে সমান করে দিব আর ফ্রিজে রাখবো 20 to 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পরে। এখানে আমি লাভ শেপেরও কিছু চকলেট বানিয়েছি অফ ক্যামেরায়। এগুলোকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এবার আমি বিগ চকলেটটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি।
দেখুন ভিতরটা এরকম হবে। হয়ে গেল আমার কুনাফা চকলেট। এবার আমি কুনাফা আইসক্রিম বানিয়ে দেখাবো। এর জন্য কুনাফার সেমাইটাকে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এইখানে আপনারা নরমাল সেমাইও ইউজ করতে পারেন। এবার প্যানে আমি 1.5 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এরপর কুনাফার সেমাইটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিয়ে এই সেমাইটাকে আমি ভেজে নিব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর সাথে আমি 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্কটা আমি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি পিস্তাচিও ক্রিম দিয়ে দিলাম। এখন আমি পিস্তাচিও ক্রিমটা সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। হয়ে গেল মিশানো। এবার আমি এরকম একটা ড্রিঙ্কসের মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি কুনাফার সেমাইটাকে এই মোল্ডের চারপাশে লাগিয়ে নিব। দেখুন এভাবে লাগাতে হবে। আর এটার চারপাশে লাগিয়ে নিয়ে এই মোল্ডটাকে আমি সেট হওয়ার জন্য ডিপে রেখেছিলাম। দেখুন সেট হয়ে গেছে। এবার কুনাফার আইসক্রিমের জন্য একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম 1/4 কাপ পাউডার মিল্ক, দিয়ে দিলাম 8-10টা আলমন্ড, এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব 1/4 কাপ সুগার। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে করে নিব। হয়ে গেল ব্লেন্ডারে করা। এখন এইগুলোকে একটা বলে ঢেলে নিয়ে 1 টেবিল চামচ পিস্তাচিও ক্রিম দিয়ে এটাকে আমি গুলিয়ে নিব। আর আরেকটা প্যানে আমি এদিকে দুধ গরম করতে দিয়েছিলাম, সেই দুধের ভিতরে ঢেলে দিব। এখন এটাকে আমি ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ঘন টেক্সচার হয়ে আসে। দেখুন এরকম একটা টেক্সচার হয়ে আসবে। হয়ে গেছে। এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার সেই মোল্ডের ভিতরে আমি ঢেলে দিব। আর এই মোল্ডটাকে আমি ডিপে রাখবো 6 ঘন্টার জন্য। ফিরে আসলাম 6 ঘন্টা পরে। এখন এটাকে আমি মোল্ড আউট করে কেটে দেখাচ্ছি। হয়ে গেল মোল্ড আউট করা। এখন আমি আইসক্রিমটাকে কেটে দেখাচ্ছি। দেখুন হয়ে গেল আমার কুনাফা আইসক্রিম। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।